তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। অরূপবাবু, গতকাল নির্বাচন সদনে একেবারে বিজেপির প্রতিনিধিরা তারা পৌঁছে গিয়েছিলেন, 6 দফা দাবি জানিয়েছেন আপনি জানেন, এবং সেখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করুক নির্বাচন কমিশন, এমনটাই ছিল তাদের বক্তব্য। আজ কিন্তু সেই রেশ এসে পড়লো এখানে সিইও দপ্তরেও, এবং শুধুমাত্র বিজেপি কর্মী সমর্থকদের নয়, কেন্দ্রীয় বাহিনীকে পর্যন্ত খুনের হুমকি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় খোলা প্রচার থেকে। কেন তাকে ব্যান করা হবে না, এই প্রশ্ন তুলছেন শুভেন্দু অধিকারী। আতঙ্কিত বিজেপি, ভোটে হেরে যাওয়ার ভয়ে আশঙ্কিত বিজেপি প্রথমে চেষ্টা করেছে প্রশাসনকে পঙ্গু করে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, কমিশনার, ডিজি, এসপি, আইজি পদমর্যাদার সব অফিসারদের সরিয়েছে, থানার ওসিদের সরিয়েছে, সমস্ত বদল করে ওদের আসল উদ্দেশ্য ছিল বাংলার মুখ্যমন্ত্রী বদল। কিন্তু সেটা যখন পারেনি, কারণ বাংলার মানুষের মন তো বদল হয়নি, বাংলার মানুষের মন বলে দিয়েছে এই হৃদয় দপ্তর পাল্টাবে না, এই হৃদয়ে পার্মানেন্ট ঠিকানার নাম 30-এর বি হরিশ চ্যাটার্জি। তাই সেটা যখন বুঝতে পেরেছে, এখন যেন তেন প্রকারে মুখ্যমন্ত্রী, আরে এইভাবে কি বাংলা দখল করা যায়? মুখ্যমন্ত্রী প্রচার আটকাতে হবে কেন? আর মুখ্যমন্ত্রী প্রচার করলেই তো প্রমাণ হবে যে বিজেপি কতটা বাংলাবিদ। বাঙালির ভোটাধিকার কেড়ে নিয়েছে, তাদেরকে বেনাগরিক করেছে, অসভ্য একটা বড় বড়। মুখ্যমন্ত্রী যেখানে যেখানে প্রচারে যাচ্ছেন, বাংলার মানুষ আরো বেশি করে সুসংহত হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে, সেই আহ্বান মুখ্যমন্ত্রী দিয়েছেন। মুখ্যমন্ত্রী বাংলার মায়েদের, বোনেদের গণতান্ত্রিক ভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান দিচ্ছেন। আর শীতলকুচির মতো গুলি চালালে প্রতিরোধ হবে? বাংলার মানুষ সেই প্রতিরোধ করবে। মানুষ কি হোটেল লাইনে গুলি খেতে যাবে না? মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন বাংলার মায়েদের, বাংলার মেয়েদের গণতান্ত্রিক ভাবে ঐক্যবদ্ধ ভাবে এই লড়াইয়ে সামিল হতে। ধন্যবাদ। এর আগে আপনারা জানেন যে সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিজেপির প্রতিনিধি দল তারা নির্বাচন কমিশনের দিল্লির দপ্তরে গিয়েছিলেন এবং সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ জানিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার বন্ধ করার জন্য ব্যবস্থা নিক নির্বাচন কমিশন। শুধু তাই নয়, ভারতীয় ন্যায় সংহিতার ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আবেদন জানানো হয়েছিল বিজেপির এই দলের তরফে। কি বলেছিলেন সুকান্ত মজুমদার গতকাল দেখাবো। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছি, তাকে প্রচার থেকে ডিবার করার জন্য আবেদন জানিয়েছি। 25 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী ময়নাগুড়িতে দাঁড়িয়ে ভোটের প্রচারে তিনি কি বলছেন যে ভোটের রেজাল্টের পর আমাদেরকে, অর্থাৎ যারা বিজেপিকে যারা ভোট দেবে তাদেরকে প্ল্যাকার্ড বাড়ির সামনে টাঙাতে হবে যে আমরা বিজেপিকে সমর্থন করি না। এর মানে 21-এর যে ভায়োলেন্স হয়েছিল, সেই ভায়োলেন্সের স্মৃতি মাননীয় মুখ্যমন্ত্রী আবার মনে করাতে চাইছে। এর আগে গত 25 তারিখ বিজেপিকে আক্রমণ করতে গিয়ে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখব। এসব করতে যেও না, নির্বাচনের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। সেন্ট্রাল ফোর্স বিজেপি পার্টির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে, লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপির নেতৃবৃন্দকে। আমি সেন্ট্রাল ফোর্সকে রেসপেক্ট করি, কিন্তু আমি দেখেছি কাল বাঁকুড়ায় বিজেপির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে। কোনোদিন যা হয়নি কমপ্লেন হয়েছে। মধু আর বিধু হয়েছে দুই ভাই, যত পারো চক্রান্ত তাই করে তাই। আর যদি মনে করে বাইরে থেকে এজেন্সি এনে ছাপ্পা করবে, মা বোনদের বলবো যে রাধে সে চুলো বাদে। ছেলেদের পেছনে রাখবেন, আপনারা সামনে থাকবেন, আর কি কি দিয়ে কি করতে হয় আপনারা সব জানেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.